আজ প্রথমবার আমি বাড়িতে সাম্বার বানাচ্ছি। আর আমি যেভাবে সাম্বারটা বানাচ্ছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সাম্বার হলো এক্কেবারে ঘরের খাবার, সেই কারণে বিভিন্ন জনের বাড়িতে বিভিন্নভাবে বানানো হয়। সাম্বারটা বানানোর আগে আমি অনেকগুলো ভিডিও দেখেছি এবং তার মধ্যে থেকে আমার সবথেকে যেটা বেশি ইজি মনে হয়েছে সেই রেসিপিটাই ফলো করেছি। আর আমি একটুকুও বাড়িয়ে বলছি না, এই সাম্বারটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। 50 গ্রাম মতো ছোলার ডাল আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আর আপনারা তো জানেনই সাম্বারে যে কোনো রকমের সবজি দেওয়া যায়, আমিও সেই জন্য আমার পছন্দ মতো সবজিগুলো কিন্তু আজকে সাম্বারে দিচ্ছি। ফুলকপি, মূলো, বেগুন, সজনে ডাঁটা, আলু, পেঁপে, আরও বিভিন্ন ধরনের সবজি যা যা ঘরে ছিল সবটাই মোটামুটি আমি দিয়েছি। পছন্দ মতো সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ডালের সাথেই কিন্তু পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সাম্বারটা যেহেতু একটু টকটক খেতেই ভালো লাগে, সেই কারণে গরম জলের মধ্যে একটা তেঁতুল ভালোভাবে গুলে নিলাম। জানেন, একটা সময় ছিল যখন এই সাউথ ইন্ডিয়ান খাবার আমি মোটেই পছন্দ করতাম না, তবে এখন আমার এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে। এখানে ধোসা ব্যাটারটা বানানো আমার একটু খাটনির কাজ বলে মনে হয়, সেই কারণে আমরা রেডিমেড ধোসা ব্যাটার কিন্তু কিনে আনি। রেডিমেড ব্যাটারটাতেও কিন্তু ভীষণ ভালো ধোসাটা হয়। দুটো সিটি পড়াতেই আমি কিন্তু কুকারটা বন্ধ করে দিয়েছি। আর এখানে সাম্বারে তড়কা দেওয়ার জন্য আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে সর্ষে, জিরে, কারি পাতা এবং দুটো কাঁচা লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। আর দেখুন, সবজিগুলো কিন্তু মোটামুটি এখানে বেশ গোটা গোটাই রয়েছে। সাম্বারের ডালটা একটু ফুটে আসার পরে ওপর থেকে আমি একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম, তবে এই পেঁয়াজটা চাইলে কিন্তু আপনারা ফোড়নের মধ্যেও দিতে পারেন। আজকে এই সাম্বারটা বানানোর মেন কারণ হচ্ছে, কদিন আগে আমরা বাংলাদেশি বাজারে বাজার করতে গেছিলাম, আর ওখান থেকে একটা পাওভাজি মশালা কিনেছিলাম। ওটার সাথেই একটা সাম্বার মশালা এভারেস্টের আমাদের ফ্রি দিয়েছিল। তো ওটা তো শেষ করতে হবে এখান থেকে যাওয়ার আগে, তাই ভাবলাম আজকেই বানিয়ে নেওয়া যাক। আর এছাড়াও ধোসার সাথে সাম্বারটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। গুলে রাখা তেঁতুলের জলটা দিয়ে একটু স্বাদের ব্যালেন্সের জন্য জ্যাগরি পাউডারও আমি দিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে ওই 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব। কি ভালো একটা গন্ধ ছেড়েছে, সারা ঘরটা কারি পাতার গন্ধে যেন মোমো করছে। ভীষণ ইজি এই সাম্বারটা বানানো, আরও যেহেতু মশলাটা ঘরেই ছিল সেই কারণে আরও অনেক কম সময় কিন্তু সাম্বারটা আমার বানানো হয়ে গেছে। আর এদিকে খাওয়ার আগে আগে গরম গরম ধোসাটাও আমি বানিয়ে নিয়েছি। আজকে এই ধোসার মধ্যে আমি একটু আলুর স্টাফিং দিয়েছি, তবে কোনো স্টাফিং ছাড়াও কিন্তু ধোসা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই জানাবেন প্রথমবার আমার নিজের হাতে বানানো এই সাম্বারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো।